আচ্ছা, এমন কিছু অভ্যাস কি আছে যা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অথচ আমরা হয়তো সেটা টেরই পাচ্ছি না? গ্রাইন্ড বাডির একটি অসাধারণ ভিডিওতে ঠিক এই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে 7টি নীরব ঘাতকের কথা, যা আমাদের অজান্তেই আমাদের পিছিয়ে দেয়। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেগুলো কি কি। একবার ভেবে দেখা যাক তো, এমন কি কিছু আছে যা আমাদের অজান্তেই আমাদের উন্নতির পথে একটা দেয়াল তুলে দিচ্ছে? মজার ব্যাপার হলো, বেশিরভাগ সময় উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই থাকে, শুধু আমরা হয়তো সেটা খেয়াল করি না। কথাটা শুনতে সহজ মনে হলেও এর মানেটা কিন্তু অনেক গভীর। দেখুন, মনোভাবের এই রোগগুলো, এগুলোকে সাধারণ কোনো বাধা ভাবলে বিরাট ভুল হবে। এগুলো এতটাই মারাত্মক যে আমাদের অনেক কষ্টে শুরু করা ভালো কাজগুলোকেও একেবারে নষ্ট করে দিতে পারে। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? শুরুই করতে না পারা, মানে নিষ্ক্রিয় থাকা। তো আমাদের প্রথম 3টি নীরব ঘাতক কিন্তু এই নিষ্ক্রিয়তার সাথেই জড়িত। এগুলো আমাদের কোনো পদক্ষেপই নিতে দেয় না। চলুন দেখা যাক কি সেই 3টি রোগ। তো লিস্টের 1 নম্বরে আছে উদাসীনতা। মানে ওই যে একটা ভাব, কি আর হবে বা আমার কি বলে কাজ ঝাঁকিয়ে দেওয়া। যারা এই সমস্যায় ভোগেন তারা আসলে কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে চান না, কোনো উদ্যোগ না নিয়ে শুধু জীবনের স্রোতে গা ভাসিয়ে চলেন। আর কথাটা তো একদম খাঁটি, তাই না? ভেসে ভেসে কি আর পাহাড়ের চূড়ায় ওঠা যায়? সাফল্যের শিখরে পৌঁছতে হলে তো সক্রিয় প্রচেষ্টা লাগবেই। স্রোতের টানে গা ভাসিয়ে দিলে সে তো কেবল নিচের দিকেই নামা যায়। তাহলে এই উদাসীনতার প্রতিকারটা কি? খুব সহজ, ঝাঁপিয়ে পড়া। যে কাজটাই হাতে নেওয়া হোক না কেন, তাতে নিজের সবটুকু দিয়ে দেওয়া। এর ফলে কি হতে পারে? হয়তো নতুন কোনো সুযোগের দরজা খুলে যাবে, আর যদি নাও খোলে তাহলে অন্তত এটা তো পরিষ্কার হয়ে যাবে যে এই পথটা ঠিক না, পথ বদলাতে হবে। দ্বিতীয় ঘাতকটা হলো সিদ্ধান্তহীনতা। এটা অনেকটা মানসিক প্যারালাইসিসের মতো। মানে ঠিক কোন দিকে যাব সেটা ঠিক করতে না পেরে মাঝ রাস্তায় আটকে থাকার মতো অবস্থা। আর মাথার মধ্যে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু যদি এটা ভুল পথ হয়? এই যে ভুল করার ভয়, এটাই কিন্তু আমাদের একদম অচল করে দেয়, কোনো দিকেই এগোতে দেয় না। আর এটাই সিদ্ধান্তহীনতার সবচেয়ে বড় ক্ষতি। এর প্রতিকার? যে কোনো একটা পথ বেছে নিয়ে নিজের সবটা দিয়ে এগিয়ে যাওয়া। আচ্ছা, ধরুন পথটা ভুলই হলো, তাতেও কিন্তু ক্ষতি নেই, কারণ সেই ভুল থেকে যে অভিজ্ঞতাটা হবে, যে শিক্ষাটা পাওয়া যাবে, সেটাই কিন্তু পরে সঠিক পথের দিকে নিয়ে যাবে। আচ্ছা, নিষ্ক্রিয়তার রোগগুলোর মধ্যে শেষটা হলো সন্দেহ। আর এটা একটা মারাত্মক জিনিস, বিশেষ করে যখন সেই সন্দেহটা হয় নিজের ওপর, মানে আত্মসন্দেহ। এই জিনিসটা ভেতর থেকে আমাদের সব শক্তি, সব আত্মবিশ্বাসকে একেবারে খেয়ে ফেলে। তাহলে সন্দেহের প্রতিকার কি? উত্তরটা খুব সহজ, কিন্তু এর মানেটা অনেক গভীর। সেটা হলো একজন বিশ্বাসী হয়ে ওঠা, মানে নিজের ওপর বিশ্বাস রাখা। যখনই কেউ নিজের মূল্য বুঝতে শুরু করে, ঠিক তখন থেকেই কিন্তু আসল উন্নতি শুরু হয়। তাই মূল কথাটা হলো নিজেকে বিশ্বাস করতে শেখা। তো নিষ্ক্রিয়তার পর এবার আসা যাক ভয়ের রোগগুলোর দিকে। ভয় এমন একটা জিনিস যা আমাদের চিন্তা ভাবনাকে এমনভাবে দখল করে ফেলে যে আমরা সামনে এগোতেই পারি না। চলুন দেখি এই ভয় থেকে জন্ম নেওয়া রোগগুলো কি কি। প্রথমেই আসছে দুশ্চিন্তা। দেখুন, দুশ্চিন্তা কিন্তু সাধারণ কোনো চিন্তা নয়। এটা একটা বিধ্বংসী অভ্যাস। এটা শুধু আমাদের মনেই চাপ ফেলে না, এটা আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, এমনকি আমাদের কাছের মানুষদের সাথে সম্পর্ককেও ভেতর থেকে নষ্ট করে দেয়। এর প্রতিকার হলো একটাই, একটা শক্ত সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটা হলো দুশ্চিন্তাকে আর পাত্তা না দেওয়া, ওটাকে ছেড়ে দেওয়া। হ্যাঁ, কাজটা একদমই সহজ নয়, কিন্তু বিশ্বাস করুন এটা সম্ভব। আর একটা দুশ্চিন্তামুক্ত জীবনের চেয়ে মূল্যবান আর কীই বা হতে পারে বলুন? ভয়ের দ্বিতীয় রোগটা হলো অতিরিক্ত সতর্কতা। এটা হলো জীবনের প্রতি একটা টিমেড বা ভীরু অ্যাপ্রোচ। মানে সবসময় ঝুঁকির কথা ভেবে এতটাই সতর্ক থাকা যে কোনো নতুন পদক্ষেপই না নেওয়া। এই কথাটা কিন্তু ঝুঁকির পুরো ধারণাটাকেই ওলটপালট করে দেয়, তাই না? আমরা ভাবি চেষ্টা করাটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সত্যিটা হলো চেষ্টা না করার ফলে যে ক্ষতিটা হয় তার বিলটা কিন্তু আরও অনেক বেশি ভারী। তাহলে প্রতিকারটা কি? প্রতিকার হলো সারাক্ষণ নিরাপত্তা না খুঁজে একটু অ্যাডভেঞ্চার খোঁজা। কারণ জীবনটাই তো একটা ঝুঁকি, একটা অ্যাডভেঞ্চার। তাই ভয় না পেয়ে এটাকে একটা সুযোগ হিসাবে দেখতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো আমরা নিষ্ক্রিয়তা আর ভয়ের রোগগুলো দেখলাম। এবার আসবো আমাদের দৃষ্টিভঙ্গির রোগের কথায়। মানে আমরা পৃথিবীকে ঠিক কোন চোখে দেখি তার ওপরও কিন্তু আমাদের সাফল্য অনেকটাই নির্ভর করে। আসুন দেখি শেষ দুটি ঘাতক কি। এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে হতাশাবাদী আর আশাবাদী মানসিকতার পার্থক্যটা তুলে ধরেছে। একজন জানালার দাগ দেখছে, তো আরেকজন সেই জানালা দিয়ে সূর্যাস্ত দেখছে। একজন দোষ খুঁজছে, তো আরেকজন গুণ খুঁজছে। মানে পরিস্থিতি কিন্তু একই, শুধু দেখার ভঙ্গিটা আলাদা।
একজন গ্লাসটাকে অর্ধেক খালি দেখছে, আরেকজন অর্ধেক ভরা। এখানে মানসিক কারখানার যে রূপকটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, আমাদের মনটা একটা ফ্যাক্টরির মতো, আর আমাদের চিন্তাগুলো হলো সেই ফ্যাক্টরির কাঁচামাল। আমরা সারাদিন যে ধরনের চিন্তা নামের কাঁচামাল ওই ফ্যাক্টরিতে দিচ্ছি, ঠিক সেই রকমই তো আউটপুট আসবে, তাই না? আর সেই আউটপুট দিয়েই আমাদের জীবনটা তৈরি হয়। তাহলে হতাশাবাদের প্রতিকারটা কি? উত্তরটা এই একটা লাইনেই আছে। নিজের মনের দরজায় প্রতিদিন পাহারা দিতে হবে। মানে কোন চিন্তাগুলোকে ভেতরে ঢুকতে দেব আর কোনগুলোকে বাইরে রাখব, সেই সিদ্ধান্তটা আমাদেরকেই সচেতনভাবে নিতে হবে। নেগেটিভ চিন্তাগুলোকে গেটের বাইরে রাখতে পারলেই কিন্তু একটা পজিটিভ জীবন গড়া সম্ভব। এবং সব শেষে আসছে সপ্তম এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী ঘাতকটা, আর সেটা হলো অভিযোগ করার অভ্যাস। বলা হয় যারা সবসময় শুধু অভিযোগ করে তাদের ভবিষ্যতও তাদের ভুলে যায়। কারণটা খুব সহজ, তারা বর্তমানের সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ভবিষ্যতের কথা ভাবার সময়ই পায় না। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। এই হলো সেই 7টা নীরব ঘাতক যা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। উদাসীনতা, সিদ্ধান্তহীনতা, সন্দেহ, দুশ্চিন্তা, অতিরিক্ত সতর্কতা, হতাশাবাদ আর সবশেষে অভিযোগ। তো এই 7টা ঘাতককে তো চেনা হলো, এখন আসল প্রশ্নটা নিজেকে করার পালা। এই ঘাতকগুলোর মধ্যে কোনটিকে প্রথম পরাজিত করার জন্য বেছে নেওয়া হবে? এই উত্তরটাই কিন্তু হতে পারে এক নতুন সফল জীবনের গল্পের প্রথম অধ্যায়।